এর আগে জ্যোতি বসু বলেছিলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতির দিকে, শক্তিশালী অর্থনীতির দিকে একটা জনপ্রবাহ থাকে। এটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন, এটা জ্যোতি বসুর স্টেটমেন্ট। তিনিও মেনেছিলেন এখানে অনুপ্রবেশ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ কাগজ অনুপ্রবেশকারী কত আছে তার সংখ্যা তার জানা আছে বলে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে অনুপ্রবেশের সংখ্যা নিয়ে তিনি কোনো কথা বলেন। বরঞ্চ 2011 পরে কৃষ্ণনগরের উপকণ্ঠে এক জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা থেকে তিনি বলেছিলেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, এপার বাংলার মানুষ ওপার বাংলার মানুষ দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আপনারা ফাইল দেখুন, আপনাদের টিভি চ্যানেলে দেখুন, পেয়ে যাবেন সার্চ করলে। এই শান্তাপালকে নিয়েও সুমিত্রা একাধিক প্রশ্ন উঠছে যে তিনি দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি বাংলাদেশের একজন নামী মডেল, কিন্তু তিনি এখানকার একটা পরিচয় দিয়েছিলেন, তার কাছ থেকে প্রচুর ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। সেটা নিয়েও শাসক দল বলছেন যে বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। শান্তার হচ্ছে জাল সমস্ত ভোটার আধার কার্ড বিজ্ঞাপন, কিভাবে বিজ্ঞাপন দিয়ে কোথায় কোথায় তৈরি হয় সেই নথিও শান্তার কাছে পাওয়া গিয়েছে। পুলিশ পুরোটাই জানে। এর মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকটা স্টেপও নিয়েছে, আপনাদের জানা নেই যে কিভাবে টাকা এক্সটর্শন করা হচ্ছে। আমি সমস্ত কিছু বলা সম্ভব নয়, এটা পুলিশেরও জানা আছে কোথায় তৈরি হয়, তৃণমূল নেতারাও জানেন। আর আমরা আগেও যেটা বলছি সেটা আবার বলছি, যারা 7 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, একটা অবৈজ্ঞানিক বর্ডার, সেখানে যদি কেন্দ্র রাজ্য দুটো ফোর্সের জয়েন্ট অপারেশন না হয়, সেখানে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা না যায়, জনসচেতনতার অভাব থাকে, তাহলে অনুপ্রবেশ বন্ধ করা কার্যত সম্ভব নয়। কারণ এখানে এমন অনেক জায়গা আছে যেখানে ফেন্সিং করা সম্ভব নয়, এবং ফেন্সিং করলেও এর আগে দেখা গেছে যে যিনি ফেন্সিং করছেন তার লোকেরাই এবার রাত্রিবেলা কেটে দিচ্ছে। এটা আপনারই সাংবাদিকরা বিভিন্ন আপনারা তখন লেখা টেখা হতো কাগজে, আজকালকার দিনে এখন ওটা হচ্ছে না, যে কোনো কারণেই হোক। ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে গোটা দেশ জুড়েই এসআইআর হবে। বাংলাতে কিন্তু শাসক দল এখনো তার বিরোধিতা করছে, রোজ হুঁশিয়ারি দিচ্ছে। মানে বিএলওরা এই নিরাপত্তাহীনতার মধ্যে কাজ করবেন কি করে? বিএলওদের যদি কেউ নিরাপত্তাহীনতায় ভুগিয়ে দেন, তারও নিরাপত্তার প্রশ্ন উঠবে। সেই সরকারের নিরাপত্তাটা কে দেবে সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। সমস্ত কিছু তাদের সীমা থাকে। যদি সাংবিধানিক আইনের শাসন তো বন্ধ হয়ে গেছে, পুলিশ প্রশাসন বলে তো কিছু নেই, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। এবার যদি সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দেয়া হয়, তাহলে সংবিধানের রক্ষাকর্তা যারা আছেন তারা কিছু একটা করবেন, তখনই সরকারটা নিরাপত্তাহীনতায় ভুগবে। আজ রাজ্যের সবকটি স্বীকৃত রাজনৈতিক দলকে বুথ লেভেল যে অফিসার কত নিয়োগ করা হয়েছে বা নিয়োগ করার জন্য একটা চিঠি পাঠিয়েছে, কি বলবো? এটা নিয়ে বলার কি আছে? নির্বাচন কমিশনের কাজ করছে, তৃণমূল কংগ্রেসের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করা, আর নির্বাচন কমিশনেরও দায়িত্ব হচ্ছে একটা ত্রুটিমুক্ত পরিচ্ছন্ন ভোটার তালিকা এবং অবাধ শান্তিপূর্ণ ভোটের আবহ তৈরি করে মানুষকে একটা উপহার দেওয়া। আমরা বিরোধী দল হিসেবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আমরা 17 লক্ষ নাম এর মধ্যে জমা দিয়েছি, আরো জমা দেব। বাংলাদেশি সন্দেহে আসামে একজন অ্যারেস্ট হয়েছিল, তাকে পরে কাগজপত্র দেখানো ছেড়ে দেওয়া রেগুলারই হয়। আবার তার কাছে নোটিশ এসেছে কোচবিহারের তুফানগঞ্জের বাড়িতে, এখন তিনি কোচবিহারে থাকেন, আবার তাকে ট্রাইব্যুনালে যেতে বলা হয়েছে। আগে ধরা পড়েছিলেন, ছাড়া পেয়ে গিয়েছিলেন বাংলাদেশি সন্দেহে আসামে, আবার তাকে তিনি ধরা পড়েছিলেন এবং ছাড়া পেয়ে গেছেন, এই তথ্যটা সঠিক কিনা সেটা আগে যাচাই করুন, তারপরে নোটিশ নিয়ে কথা বলবেন। যদি নোটিশ হয় সেরকম হলে যাবেন না। কুচবিহারের মানুষ হলে কেন আসামে যেতে যাবেন না। কোনো হিন্দুর কোনো অসুবিধা হবে না, আর কোনো ভারতীয় মুসলমানেরও হবে না। এই প্রসঙ্গে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলছেন যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে দেখুক না, অনেক কিছু করলেন। 2021 সালে 27 দিনের মধ্যে 256 জনকে খুন করলেন। 2016 থেকে আজ পর্যন্ত 270 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। এখনো কর্মীরা ঘর ছাড়া আছে, এখনো আসামে কাজ করছে, দিল্লিতে কাজ করছে। পঞ্চায়েতের নির্বাচিত সদস্য কুচবিহারে, কয়েকদিন আগে দেখা হলো, আজকে সে একটা অয়েল ইন্ডিয়া লিমিটেডের গেস্ট হাউসে চা জল দেওয়ার কাজ করছে।
কোনো এক কন্ট্রাক্টরের আন্ডারে, পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য, বাড়ি ফিরতে পারেন। এই তো পরিস্থিতি। তারপরে বিজেপি উঠে গেছে না, বিজেপির পতাকাটা গ্রাম থেকে তুলতে পেরেছে? পারবেন না। বাঙালি শ্রমিকরাও তো একের পর এক খুন হচ্ছে, বাঙালি শ্রমিকরাও একের পর এক খুন হচ্ছে। মুম্বাইয়ে খুন হয়েছিল, আবার পুনেতে একটা খুন হয়েছে, জলপাইগুড়ির খুন কি নেবে? খুন শব্দটা কি প্রথম শূন্য হয়ে গেল? খুন কি শ্রমিক ছাড়া অন্য কেউ হয় না? এর আগে যে খুনের ঘটনা ঘটেছে, গ্রেপ্তার হয়েছে কে? তার স্ত্রী এবং তার স্ত্রীর প্রেমিক, পুলিশ গ্রেপ্তার করেছে। তো বাঙালি শ্রমিকদের সঙ্গে এই খুনের সম্পর্ক কোথা থেকে আসছে? বাঙালি শ্রমিকরা বলছে দয়া করে এই সমস্ত বক্তৃতাবাজি বন্ধ করুন, আমাদের অসুবিধা হচ্ছে। আর আপনারা দল বেঁধে এখানে আসছেন, আপনারা যান বিভিন্ন জায়গায়। আমি জায়গা বলে দিচ্ছি, নাম বলে দিচ্ছি, কোথায় কোথায় কত শ্রমিক আছে। বিশেষ করে যারা সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদের কাছে আরো বেশি করে যাবেন। উত্তর 24 পরগনার সংখ্যালঘুরা যেখানে সবচেয়ে বেশি জায়গা আছে, আমাদের কাছ থেকে নাম, ফোন নাম্বার নিয়ে যান, তাদের সঙ্গে গিয়ে কথা বলুন, যারা ভারতীয় মুসলমান, যে তাদের সর্বনাশ কারা করছে, তারা চাকরি হারানোর ভয় কেন পাচ্ছে, তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন, তাদের ইন্টারভিউ নিন। প্রত্যেকটা বাংলা চ্যানেল তাদের দেখান। তৃণমূল বলছে যে এই ঘটনাটা বাঙালিদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস, এই খুনের ঘটনাটা। কোনটা? এই পুনেতে তৃণমূল বলছে বাঙালিদের উপর রাষ্ট্রীয়। আরে পশ্চিমবঙ্গে গত 3 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস কত তৃণমূল কংগ্রেসকে খুন করেছে? তৃণমূল কংগ্রেসকে বলুন যে দুর্ভেদ্য সিপিআইএম দুর্গ বালির ওই জায়গায় যখন তপন দত্ত একা কংগ্রেসের পতাকা তুলে রাখতেন, পরে তৃণমূল কংগ্রেস করেছিলেন, তাকে দিয়ে তো শুরু করেছে। প্রতিমা দত্তর চোখের জলটা মুছিয়ে দিন। পশ্চিমবঙ্গে যে একের পর এক তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মীদের খুন করেছে, সেটা বন্ধ করতে বলুন। কোথায় রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলছেন? আরজি করের ঘটনা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? মুর্শিদাবাদে যে ঘটনা ঘটিয়েছে ওটা কি সন্ত্রাস ছিল? পরিকল্পিতভাবে যেভাবে খিদিরপুরে আগুন লাগানো হয়েছে, কার সন্ত্রাস ছিল? যেভাবে হাওড়ায় একটি ছাত্রকে উপর থেকে পুলিশ রাত্রিবেলা গিয়ে ফেরে মেরে দিল, ওটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল না? ওনারা আসল প্রশ্নের উত্তর দিন যে ডিএ কবে পাবে সরকারি কর্মচারীরা, কবে স্কুলে নিয়োগ শুরু হবে? ওরা আগে খুঁজে বার করুক যে ওয়েমার শিটটা কোথায় আছে, তারপর অন্য পরিযায়ী শ্রমিক খুঁজতে বেরোবেন। তামাশা নাটক মানুষ বোঝে না? একজন মহিলা গেলেন, বাড়ি থেকে একা বেরোলেন, একা ফিরলেন, তার সমস্ত সিসিটিভির ফুটেজ আছে। যখন দিল্লি পুলিশ তদন্ত করে, তার স্বামী স্বীকার করলেন পুলিশের কাছে যে আমাকে দিয়ে বলা হয়েছিল, এরকম বলানো হয়েছে, মালদার একজন বলিয়েছেন। তার বাড়ির মালিক যিনি, তিনি যখন বিবৃতি দিলেন, তারপরে কোথায় গেল? গল্প শেষ। এখন ঘুরে এসে বলছে জয় শ্রীরাম বলতে বলছে। এসব হাস্যকর। তো বাঙালি হাসির খোরাক হয়ে গেছে সারা ভারতবর্ষে।